ইসরায়েলের সাথে ন্যাটোর সখ্যতা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। ন্যাটো সম্মেলনে গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানান এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ন্যাটোর ইসরায়েলের সাথে কোনো ধরনের সহযোগিতার চেষ্টা মেনে নেওয়া হবে না। ন্যাটোর সম্মেলন শেষে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ইসরায়েলি প্রশাসন ন্যাটোর সাথে কোনো ধরনের অংশীদারিত্বের সম্পর্ক চালিয়ে যেতে পারে না, কারণ তারা আমাদের জোটের মৌলিক মূল্যবোধকে প্রতিনিয়ত পদদলিত করছে। ৩২টি রাষ্ট্র সামরিক জোট ন্যাটোর সদস্য। এছাড়াও জোটটি আরও অনেক দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখে। ন্যাটোর ৭৫তম সম্মেলনে এরদোয়ান ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতার কথা তুলে ধরেন। এ বিষয়ে তিনি বিশ্ব নেতাদের মনোযোগ আকৃষ্ট করতে চেষ্টা করেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেপরোয়া মনোভাব শুধু ইসরায়েলের নয়, পুরো অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার জন্য হুমকি। ফিলিস্তিনে একটি স্থায়ী সমাধান এবং একটি শান্তি প্রতিষ্ঠিত হওয়ার আগে ন্যাটো কোনোভাবেই ইসরায়েলের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করতে পারে না। তিনি আশা করেন আন্তর্জাতিক বিশ্ব ১৯৬৭ এর বর্ডার অনুসারে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি দ্বিরাষ্ট্র সমাধানের উদ্যোগ নেবে। তিনি বলেন, শত চাপের মধ্যে অন্যান্য রাষ্ট্র দিন দিন ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়াচ্ছে। তিনি অন্যান্য রাষ্ট্রকে নেতানিয়াহু প্রশাসনের প্রতি চাপ বাড়াতে আহ্বান জানান। তিনি বলেন, তুরস্ক যুদ্ধবিরতির বিষয়ে যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত। চলমান যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।